সরকারের অর্পিত দায়িত্ব সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছি। এটার মধ্যে আছে আমার আব্বুর নাম দিয়েছে পকি, হ্যাঁ, আর এটার মধ্যে দিছে ফিরোজ মিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল সার্টিফিকেট। তোমার এটা দিয়ে এইবার বছর প্রথম দিয়ে কাটতে শুরু করলাম। তুমি লিঙ্গ হলো মহিলা আচ্ছা আচ্ছা আমার দেখে আছে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। কারণ এখন তো কোনো প্রতারণার সুযোগ নেই। না। বর্তমান সরকার আমাদের সুবিধা স্বার্থে প্রতিটা বাড়ি আমাদেরকে নতুন করে ভোটার যারা নতুন আছে তাদেরকে ভোটার হালনাগাদ করার সুযোগ দিয়েছে। এটা আসছে, এটা তো ভালোর জন্য আসছে। জি, এলাকার উনি শিক্ষক মানুষ, প্রত্যেক বাড়ি আসছে নতুন ভোটার হালনাগাদ করার জন্য, করার জন্য, আইডি করার জন্য। আগে তো আমরা যায়া করতে হয়েছে, প্রতারণার শিকার হইতে হয়েছে। এখন তো আর এগুলা করা লাগতেছে না, এখন মাস্টার সাহেবরা নিজে আইসা বাড়ি এগুলা করতেছে। আমি আজ সকাল 9টায় বের হয়ে প্রায় 50 থেকে 70টা বাড়িতে গেছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি লক্ষ্য করছি, অনেকেই খুশি, অনেক খুশি। তারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে অনেকের কাগজপত্র এখনো ঠিক হয় নাই, চেয়ারম্যান সার্টিফিকেট নাই, ওরা নিয়ে এসে আমার সাথে দেখা করবে, আবার আমাকে ফোন দিলে আমি আসবো, আসা হালনাগাদ কার্যক্রমকে আরো গতিশীল করবো। তবে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং মানুষের অনেক খুশি। আমাদের সিংগাবির ইউনিয়নে আপনার কত তারিখ থেকে আমাদের এই কাজগুলো কার্যক্রম শুরু হয়েছে? 20 তারিখ থেকে। গত 20 তারিখ থেকে? গত মাস, এই মাসের 20 তারিখ থেকে আগামী ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত এই কাজটা চলমান থাকবে। প্রত্যেকের বাড়ি গিয়ে আমরা ভোটার হালনাগাদ কার্যক্রম আগামী 3 তারিখ পর্যন্ত সুযোগ রয়েছে বাড়ি হালনাগাদ করার এই সুযোগ। আমরা আজকে জানতে চাইবো যে ভোটার হালনাগাদ নিয়ে 2025 সালে আপনারা কি ভূমিকা নিয়েছেন? আসলে আমাদের তো ভূমিকা বলতে, সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করা। সরকারের অর্পিত দায়িত্ব সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছি সিঙ্গাবিল ইউনিয়নের। আমার অধীনে 5 জন তথ্য সংগ্রহকারী আছে, তারা বাড়ি গিয়ে সুন্দরভাবে ভোটারদের তালিকা হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে। ভোটার হালনাগাদ কবে থেকে শুরু হয়েছে এবং কবে লাগাত চলবে এই বিষয়টা আমরা দেখলাম। এটা 20 তারিখ থেকে শুরু হয়েছে, গত 20 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী 3 তারিখ পর্যন্ত চলবে। ভোটার কার্যক্রম আসলে এখন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার একটু সময় লাগছে, কারণ নিবন্ধন, বিভিন্ন যে ডকুমেন্টসগুলো দরকার, এই ডকুমেন্টসগুলো মানুষের হাতে এখন এসে পৌঁছায় নাই এবং বিভিন্ন কারণে তারা চেয়ারম্যান অফিসে যাচ্ছে, ওইখান থেকে তাদের নিবন্ধন, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করার চেষ্টা করছে। এই কারণে প্রথম পর্যায়ে বাড়ি যে তারা রেজিস্টার ফিল আপ করছে, যারা তথ্য সম্পূর্ণ দিতে পারছে তাদেরকে ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে। বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করাতে জনগণ কেমন উৎসাহিত পাচ্ছেন? না, জনসাধারণ আগে যেরকম আমরা 8-এর দিকে যখন করতাম তখন মানুষ করতেই চাইতো, এখন মানুষ এদের গুরুত্ব বুঝতে পারছে এবং এখন প্রত্যেকেই ভোটার হওয়ার জন্য, জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্দেশ্যে আন্তরিকভাবেই চেষ্টা করছে সকলে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।